যারা তেলে পিঠা বানাতে পারেন না তারা এই রেসিপিটা ফলো করলে অবশ্যই এরকম ফুলকো টাইপের তেলে পিঠা বানাতে পারবেন। আপনার প্রত্যেকটা তেলের পিঠা হবে একদম ফুলকো ফুলকো, ভিতরে থাকবে নরম জুসি আর উপরে থাকবে একদম ক্রিস্পি। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখেন উপরটা এবং ভিতরটা। উপরটা থাকবে ক্রিস্পি আর ভিতরটা থাকবে একদম জুসি, একটু কাঁচা থাকবে। তাহলে মূল রেসিপিতে চলে যায়। এখানে আমি একদম কাপ মেপে 2 কাপ চাউলের গুঁড়া আর 1 কাপ আটা নিয়েছি। ময়দা দিতে পারলে আরো ভালো, যেহেতু সবার বাসায় আটা থাকে তাই আমি আটা দিয়ে দেখাচ্ছি। তারপর ওই একই কাপ মেপে 1 কাপ চিনি দিয়েছি আর ওই কাপের 2 কাপ পানি দিয়েছি। একদম নেড়ে একটু গরম করে নিয়েছি, মানে চিনিটা না গলা পর্যন্ত। তারপর আমি আটার মধ্যে এই যে 1 চা চামচের মতো লবণ দিয়েছি। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে সুন্দর একটা ব্যালেন্স হয়। আর তারপরে সুন্দর করে নেড়ে টেড়ে মিক্স করে নিচ্ছি, যাতে সব জায়গায় সমানভাবে সবকিছু পৌঁছায় যায়। পানিটা একদম ফুটানো যাবে না, মানে চিনিটা গলতে যতক্ষণ, মানে কুসুম গরম পানি। তারপর এইভাবে একটু একটু করে নেড়ে মিক্স করে নিতে হবে। একবারে সব পানি দিয়ে মিক্স করা যাবে না, এইভাবে অল্প অল্প পানি দিয়ে মিক্স করতে হবে, কারণ একবারে পানি দিয়ে মিক্স করতে গেলে দলা পাকিয়ে যেতে পারে। এই মিশ্রণটা একটু সময় নিয়ে মিক্স করতে হবে, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। দেখেন আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এই মিশ্রণটা হবে ঠিক এইরকম থিকনেসের হবে, একদম পাতলাও না আবার একদম ঘনও না। তারপর আমি একটা ছোট্ট কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি একদম তেল দিয়ে দিয়েছি অর্ধেক পরিমাণে। একটু বেশি করে তেল দিলে ভালো হয়, তাহলে পিঠাটা ফুলতে সুবিধা হয়। আর এই যে দেখেন একটু গরম করে, তেলটা গরম যখন হয়ে গেছে তখন আমি এটার মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর এই তেলের পিঠা ভাজার কিন্তু আরেকটা ট্রিক্স আছে, আর সেটা হলো অতিরিক্ত গরম তেলে কিন্তু এটাকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এটা ফুলবে না, মানে একদম চুপসে যাবে। যখন তেলটা অনেক বেশি গরম হবে তখন আপনি প্রথমবার এই তেলের মধ্যে মিশ্রণটা দিয়ে দিবেন, তাহলে ফুলবে। আর যখন একটা হয়ে যাবে তখন এটার জালটা কমিয়ে দিতে হবে, মানে মিডিয়াম হিটে দিতে হবে। আর প্রত্যেকবার যখন তেলের পিঠা ভাজবেন তখন চুলার জালটা কমিয়ে দিয়ে তারপরে আস্তে করে জালটা বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠাই এভাবে ফুলে উঠবে। আর আমি তো এখানে দেখেছি কাপ মেপে আটা আর চালের গুঁড়া মিশ্রণটা, কিন্তু আপনারা যে বাটি কিংবা যে গামলা দিয়ে দিবেন সেই গামলার ঠিক ওইভাবে ওই পরিমাপেরই দিবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট তেলের পিঠা হবে। আপনারা এই টিপসটা ফলো করে যত খুশি তত তেলের পিঠা ভাজতে পারবেন, এবং তেলের পিঠা হবে প্রত্যেকটা ফুলকো ফুলকো নরম এবং জুসি, আর উপরটা থাকবে ক্রিস্পি। ধরতে গেলে এটা একদম নো ফেল রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর প্রত্যেকটা পিঠাই হবে অনেক লোভনীয়। দেখেন আমি আবারও একটু ভেঙে দেখাচ্ছি, আর দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই যে দেখেন একদম ভিতরে কিন্তু একটু কাঁচা নেই। বৃষ্টির মধ্যে কিন্তু তেলের পিঠা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।